শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সরব হলো সিপিআইএমের ছাত্র যুব শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে দিনহাটায় সোমবার বিকেলে মিছিল করল কর্মী সমর্থকরা। এদিন বিকেলে শহরের সংহতি ময়দান থেকে মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই মিছিল থেকে এসএসসি সহ সকল নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের ছাত্র যুব শিক্ষক সংগঠনের বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, শুভ্রালোক দাস, উজ্জ্বল গুহ, আবির দেব, সৌরভ সরকার, পল্লব দেব, সুদেবী সরকার, সুব্রত রায় প্রমুখ নেতৃত্ব। সংগঠনগুলির শুভ্রালোক দাস, আবির দেব প্রমুখ বলেন, রাজ্যে একটা দুর্নীতির সরকার চলছে। চাকরির নামে যে বড় দুর্নীতি চলছে, তারপর আদালত যে রায় দিয়েছে, সেক্ষেত্রে এই সরকারের পদত্যাগ করা উচিত। এসএসসি সহ যেসব নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার কার্যত দুর্নীতির আঁতুড়ঘর বানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার আমরা পদত্যাগের দাবি করছি। গোটা রাজ্য জুড়ে বেকার শিক্ষিত যুবকরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। যারা যোগ্য প্রার্থী, চাকরি প্রার্থী, তারা দিনের পর দিন ধর্মতলায় অবস্থান করছেন। আদালতের রায়ে প্রমাণিত হয়ে গেছে তৃণমূল সরকার এবং গোটা তৃণমূল দল এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত। নিয়োগ দনির সাথে যুক্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগকে দাবির পাশাপাশি তারা যারা যোগ্য প্রার্থী, তাদের চাকরি সুনিশ্চিত করার আমরা দাবি জানাচ্ছি। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তার জন্য কোর্টে যেতে হয়নি। একজন চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়নি, কিন্তু 2011 সালের পর থেকে মমতা ব্যানার্জি সরকার আসার পর পশ্চিমবাংলার মাটিতে এসএসসি প্রক্রিয়া যাদের চাকরি হয়েছিল, কোর্টের রায়ে প্রত্যেকের এই চাকরি চলে গেছে। এই চাকরি যাওয়ার পেছনে মমতা ব্যানার্জি সরকার এবং তার দলের নেতা মন্ত্রীদের সীমাহীন দুর্নীতি তার একমাত্র কারণ। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। ঠিকানা গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে, দিনহাটা, কোচবিহার। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। তার কারণ আপনারা জানেন, কান বদলেই শুনবেন তৃণমূল নেতাদের 10 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা না নিয়ে কোনো মানুষের চাকরি হয়নি। তার মাঝে কিছু মেধাবী ছাত্র তারা হয়তো চাকরি পেয়েছিল, আজকে তাদের চাকরিও বাতিল হয়ে গেছে। কারণ গোটা প্যানেলটার মধ্যে রন্ধে রন্ধে দুর্নীতি লুকিয়ে আছে। আপনারা দেখেছেন কোর্টের রায়ে 17 ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। একটি দুটি নয়, 17 প্রকার দুর্নীতিতে নিয়োজিত এই তৃণমূল সরকার 17 প্রকার দুর্নীতি করে এসএসসিতে বেকার ছাত্র যুবদের আজকে ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে। প্রতিটি শিক্ষিত যুবক যুবতীদের ঘরে আজ অন্ধকার নেমে আসছে। এর প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল থেকে আমরা আহ্বান জানিয়েছি, সমস্ত নিয়োগ দুর্নীতির মাথা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। তার যে মন্ত্রিসভা, যার দোসর নবান্ন থেকে দিনাটা পর্যন্ত আছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। তার পাশাপাশি যারা যোগ্য প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে কলকাতার ধর্মতলায় 1000 দিনের উপর শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছুকে উপেক্ষা করে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করে চলেছে, নীরবে নিবৃতে নিরস
প্রার্থী তাদের মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমাদের। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে।